চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আরজিকর মেডিকেল কলেজের পাঠরত ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের বিচার চায়। এই দাবিতে মুর্শিদাবাদ জেলায় এসএফআই ও ডিওয়াইএফআই পথে নামল। বহরমপুর পার্টি অফিস থেকে শুরু হয় এই মিছিল। পরে গির্জার মোড়ে এসে 34 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বাম ছাত্র সংগঠনের দাবি, ছাত্রী খুনের তদন্ত শুরু হোক, মূল দোষীকে শাস্তি দিতে হবে। যতক্ষণ না দোষী শাস্তি পাচ্ছে ততদিন বাম ছাত্র সংগঠন আন্দোলন চালাবে বলে জানানো হয়। গোটা রাজ্য জেনেছে আরজিকরের ডাক্তারি পড়ুয়া ছাত্র 3 দিন ধরে ডিউটি করার পরে নিজের ডাক্তারি যে চেম্বার এখানে থাকে, যেখানে চিকিৎসা করে মানুষের, সেই সেমিনার রুমেই, সেই আরজিকর কলেজের সেমিনার রুমেই ধর্ষণ হয়ে খুন হল। আমরা যে কোন রাজ্যে বাস করছি? আমরা পশ্চিমবঙ্গের বুকে মা বোনেদের নিরাপত্তা থাকবে না? এই ঘটনা সরকারের পক্ষ থেকে থামাতে পারার চেষ্টা হচ্ছে। পরিবারের সঙ্গে গতকালকে আমাদের রাজ্যের নেতৃত্বের সাথে কথা বলতে দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে পুলিশ জোর করে সে বডি নিয়ে গেছে। যারা খুন করলো, ধর্ষণ করলো, তাদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতার করে ব্যবস্থা নিতে হবে। মমতা ব্যানার্জির সরকার কি ব্যাখ্যা দিচ্ছে? পুলিশ ব্যাখ্যা দিচ্ছে যে একজন সিভিক ভলেন্টিয়ার, একজনের পক্ষে কাজ সম্ভব। আর যে সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে খুন করলো, তাকে পুলিশ ফোন করলো, সে চলে এলো, সে অপরাধী চলে এলো। এই গল্পের গরু গাছের ধরে যাবে না। ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে সরকারকে। যে খুনি, যে ধর্ষক, তাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আর যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে বিচার বিভাগে তদন্ত করতে হবে। এই হচ্ছে আমাদের এসএফআই পক্ষে গোটা রাজ্যের বুকে আমাদের দাবি। এই রাজ্যের ঘটনাটা নতুন নয়। 11 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রায় 13 বছর হয়ে গেল, পার্ক স্ট্রিট থেকে কামদুনি দিদিমণি বলেছেন পিটি ম্যাটার, স্মল ম্যাটার, ছোট ঘটনা। লজ্জা লাগে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর? আমরা বলি লজ্জিত দিদি, গোটা বাংলা লজ্জিত। গত 2 দিন ধরে বুদ্ধ ভট্টাচার্যের দেহ নিয়ে গোটা বাংলা যে শান দেখেছেন, বুদ্ধবাবু মারা গেছেন, প্রয়াত বুদ্ধবাবুর দেহ নিয়ে গোটা বাংলার মানুষের চোখের জল। আর গতকালকে সন্ধ্যেবেলায় গোটা বাংলার মানুষের চোখের লজ্জা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার লজ্জা। 15 মিনিট ক্ষমতা বলেছেন। আমরা আজই জানিয়েছি মানুষের কাছে, উপায় নেই আমাদের সামনে, কোনো উপায় নেই আমাদের সামনে। প্রতিবাদ প্রতিরোধের পথে যেতে হবে এই রাজ্যের বুকে। মা বোনেদের কাছে আবেদন করবো, জনগণের কাছে আবেদন করবো, এবার সময় এসেছে পথে নেমে পথের লড়াই লড়তে হবে। বিচার বিভাগ তদন্ত শাস্তি না হলো, পুলিশকে আমরা সময় দিয়েছি, যদি শাস্তি না হলো তাহলে এই আন্দোলন বৃহত্তর জায়গায় যাবে।